বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কি রান্না করব না করব সেটাই শেয়ার করব। আসলে সবগুলো রান্না সবসময় শেয়ার করা হয় না। তো আমি পেঁয়াজ রসুন ভেজে নিলাম। আমি এখানে আলু ঘাটি রান্না করব, আর এই জন্য আমি সব পেঁয়াজ রসুন ভেজে সব মশলাগুলো অ্যাড করে দিলাম। লবণ আর জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আলু দিয়ে দিলাম। আর আমি টমেটো কেটে দিয়ে দিলাম 2টা। তো এখানে যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, এই জন্য আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে দিব। আলুটা যেহেতু একদম আমি ভালো করে সেদ্ধ করতে হবে আর কি, যেহেতু এটা কুটে দিব, এই জন্য পানি দেওয়া লাগলো আর কি। তো ওদিকে সেদ্ধ হতে থাকুক, পরে কষিয়ে নেব। আর এদিকে আমি যে মাছ ভাজি বসিয়ে দিলাম। এই মাছ দিয়ে আলু ঘাটি হবে। অনেকে ডিম দিয়ে করে, ডিম দিয়েও করা যায়, মাছ দিয়েও করা যায় আর কি। অনেকে মাংস দিয়েও করে, হ্যাঁ, গরুর মাংস অল্প পরিমাণ দিয়ে করে, ওটা আরও বেশি মজা হয় খেতে। যারা মাংস পছন্দ করে তাদের কাছে ভালো লাগে আসলেও। তো আমি কিন্তু উত্তরবঙ্গের মানুষ, যদিও খুলনায় থাকি এখন, আমার লোকেশন তো খুলনায় দেখতে পাচ্ছেন, কিন্তু আমি কিন্তু উত্তরবঙ্গের মেয়ে। হ্যাঁ, এসব খাবার খেয়ে অভ্যস্ত। আমি মাছগুলো ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি এই কড়াইয়ে, যেহেতু ওটা একটু পাতলা ঝোল হবে, এই জন্য আমি এখানে একটা ভাজি বসিয়ে দিলাম। আলু দিয়ে ঢেঁড়স ভাজি করব। তো প্রথমে আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, আর ঢেঁড়স সেদ্ধ হতে সময় লাগে না। ঢেঁড়সটা ভাজির মধ্যে গলে গেলেও খেতে ভালো লাগে না। তো এই জন্য আমি আগে আলুটা একটু 5 মিনিট সেদ্ধ করে নেব ঢেকে। আর এই আলুটা বাড়ি থেকে এনেছিলাম, একটু শক্তই আলুটা, যেহেতু পুরান হয়ে গিয়েছে। আর আমি 5 মিনিট পরে এই যে ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়সটা যাতে না গলে, এই জন্য আর কি পরে দেওয়া। ঢেঁড়স গলে গেলে আমার কাছে খেতে ভালো লাগে না। সেদ্ধ হবে কিন্তু একটু আস্ত থাকবে, দেখতে ভালো লাগে, ওটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ঢেঁড়স আর আলু। আর তারপর আমি ঢেকে দিব। এরপর আমি চলে আসবো আলু ঘাটির কাছে, আলু সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। তো আলুটা ভালো করে চটকে নিতে হবে। তো আমি একটা চামচ দিয়ে ট্রাই করতেছিলাম চটকানোর জন্য। তো খুব ভালো সেদ্ধ হয় নাই, এই জন্য আবার রেখে দিলাম। ভাজির কাছে চলে আসলাম, আর একটু ভালোভাবে সেদ্ধ হোক, তারপরে আবার চেষ্টা করব ঘোটার। তো আমার ভাজিটা দেখেন ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, এটা ভালো করে ভাজতে হবে। আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, তো তাই আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিলাম। তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। নর্মালি আলু তরকারি কিন্তু এমনিতেও ঠান্ডা হলে ঘন হয়ে যায়, তো এই জন্য বেশি পানি দিয়েছি। আর মাছগুলো দিয়ে দিলাম, ভালোভাবে সেদ্ধ হবে। তো আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।